বারাণসী আদালত বারাণসী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যে জ্ঞানবাপী মসজিদের সিল করা একটি তহখানায় 7 দিনের মধ্যে হিন্দুদের পুজো অর্চনা করার ব্যবস্থা করে দিতে হবে। বারাণসী জেলা প্রশাসন মানে যোগীর প্রশাসন 7 দিন কেন, একদিনও সময় নেয়নি। জ্ঞানবাপী মসজিদের ভেতর একটি তহখানায় সিল ভেঙে সেখানে হিন্দুদের পুজো অর্চনার জায়গা করে দেওয়া হলো এবং আজকে আমরা দেখলাম সেখানে মঙ্গলা, ভোগ, অপরাহ্ন, সায়াহ্নকাল, শয়ন, দৈনিক 5 দফা আরতি এবং পুজো শুরু হয়ে গেল। হিন্দু পক্ষের দাবি 32 বছর পর, 31 থেকে 32 বছর পর আবার কাসর আরতি ঘন্টার শব্দ পাওয়া গেল ব্যাসকি তহখানা এই জ্ঞানবাপী মসজিদ থেকে। কি কি হলো আজ সবটা দেখাবো, শোনাবো কি কি পাওয়া গেছে রিপোর্টে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেটা দেখার জন্য গোটা ভারতবর্ষের হিন্দুরা অপেক্ষা করেছিল, জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজো, সেটা কিন্তু শুরু হয়ে গেল। যেটুকু আমরা জানতে পারছি 31 থেকে 32 বছর পরে আবার কাঁসর আরতি ঘন্টার শব্দ শোনা গেল জ্ঞানবাপী থেকে। 7 দিন সময় দিয়েছিল বারাণসী আদালত বারাণসী জেলা প্রশাসনকে। কয়েক ঘন্টার মধ্যে এই জ্ঞানবাপী মসজিদের সিল করা তহখানা একেবারে উন্মুক্ত করে পরিষ্কার করে সেটা হিন্দু ভক্তদের পুজো অর্চনার জন্য খুলে দিল যোগী রাজ্যের প্রশাসন, যোগীর প্রশাসন। বিচারপতি অজয় কুমার বিশ্বাস আপনারা জানেন সেই নির্দেশ দিয়েছিলেন যে এই জ্ঞানবাপী মসজিদের সিল করা 2টি তহখানার মধ্যে একটি তহখানা হিন্দুদের ভক্তদের পুজো অর্চনার জন্য খুলে দিতে হবে এবং সেই ব্যাসকি তহখানাকে পুজোর জন্য প্রস্তুত করে দিল যোগী রাজ্যের প্রশাসন। 7 দিন কেন, একদিনও নয়, কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল। হিন্দুরা সেখানে আজকে পুজো করলো। মঙ্গলা, ভোগ, অপরাহ্ন, সায়াহ্নকাল, শয়ন, দৈনিক 5 দফা আরতি এবং পুজো শুরু হয়ে গেল। সেই ভিডিও গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়লো। আপনারাও দেখে নিন সেই ভিডিও আরেকবার। বিচারপতি অজয় কুমার বিশ্বাসের নির্দেশ ছিল 1 সপ্তাহের মধ্যে ব্যারিকেড সরিয়ে ব্যাসকা তহখানাকে পুজোর জন্য প্রস্তুত করে দিতে হবে। তারপরেই শুরু হয়ে যায় প্রশাসনিক তৎপরতা। কয়েক ঘন্টার মধ্যেই আদালতের নির্দেশে সেই ব্যবস্থা করে দেওয়া হয়। আজকে 5 দফা আরতি পুজো হয়ে গেল। যেটুকু আমাদের কাছে খবর, আগামী 6 ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ হিন্দু ভক্তদের জন্য খুলে দেওয়া হবে ভূগর্ভস্থ ওই কক্ষ। যে কোনো সাধারণ মানুষ তারা গিয়ে এই জ্ঞানবাপীতে গিয়ে পুজো দিতে পারবেন। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে দৈনিক 5 দফা আরতি পুজো পাঠ হবে জ্ঞানবাপীর তহখানায়। ভোর 3:30তে মঙ্গলা, দুপুর 12টায় ভোগ, বিকেল 4টেতে অপরাহ্ন, বিকাল সন্ধ্যে 7টায় সায়াহ্নকাল এবং রাত 10:30টায় শয়ন। যে কোনো সাধারণ হিন্দু ভক্ত আগামী 6 তারিখের পর থেকে 6 তারিখ থেকে তারা সেখানে পুজো দিতে পারবেন। গোটা ভারতবর্ষের হিন্দু সমাজ যেটার দিকে তাকিয়েছিল আপাতত সেই কাজটা শুরু হয়ে গেল। জ্ঞানবাপীতে আবার পুজো শুরু হয়ে গেল। আপনারা জানেন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জ্ঞানবাপী লাগোয়া কাশী বিশ্বনাথ মন্দিরের এই পুরোহিতই আরতি এবং পুজো অর্চনা করেছেন বৃহস্পতিবার এবং একজন এখানে কাশী বিশ্বনাথ মন্দিরে একজন পুরোহিতকে এই দায়িত্ব দেয়া হবে আদালতের নির্দেশে। 2টি তহখানার মধ্যে মাত্র একটিতেই কিন্তু আপাতত আদালতের নির্দেশে হিন্দু ভক্তদের প্রবেশের অনুমতি দিয়েছে বারাণসী জেলা আদালত। জ্ঞানবাপী মসজিদ লাগোয়া কাশী বিশ্বনাথ মন্দির, বিখ্যাত যে নন্দী মূর্তি আছে সেখান থেকে মাত্র 15 থেকে 20 ফিট দূরেই রয়েছে এই ব্যাসকি তহখানা। তার লাগোয়া আরো একটি ভূগর্ভস্থ কক্ষেও হিন্দু দেবদেবীদের মূর্তি রয়েছে বলে দাবি হিন্দু পক্ষের, যদিও সেখানে পুজো পাঠের অনুমতি দেয়নি বারাণসী জেলা আদালত। পাশের সিল করা অজুখানাতেও বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দেওয়া হয়নি। এই সিল করা অজুখানাতেই নাকি মহাদেবের শিবলিঙ্গ আছে, মহাদেবের মূর্তি আছে, এমনটাই তাদের দাবি। 2022 সাল থেকে আদালতের নির্দেশে মসজিদের অজুখানা অংশটি সিল করে রাখা হয়েছে। স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর নামে পরিচিত এই অংশেই প্রাচীন শিবলিঙ্গ মিলেছে বলে হিন্দু পক্ষের দাবি। এবং যারা পুরাণ ঘাটেন বা যারা এই ধরনের মন্দির নিয়ে রিসার্চ করেন তারা বলেছেন আওরঙ্গজেব যখন এটা ভেঙে ফেলেছিলেন সেই
1669 সালের 2রা নভেম্বর। তখনই কিন্তু এই মন্দিরের যে শিবলিঙ্গ সেটা লুকিয়ে ফেলা হয়, যাতে আওরঙ্গজেব ধ্বংস করে দিতে না পারেন। সেটি একটি ফোয়ারার মধ্যে লুকিয়ে রাখা হয়, জলের মধ্যে, এবং সেটাকেই পরে মসজিদ তৈরি হওয়ার পর এই অজুখানা তৈরি হয় সেখানে। আপনারা জানেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 839 পাতার রিপোর্ট ইতিমধ্যেই বহু বছর আগেই জমা পড়ে গেছে এই বারাণসী জেলা আদালতে। হাইকোর্টেও জমা পড়েছে এই এএসআই রিপোর্ট, এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ওখানে শুধু মন্দির ছিলই না, মন্দিরই আছে, শুধু মন্দিরের উপরের অংশ সেটাকে ধ্বংস করে মসজিদের যে পরিকাঠামো, যে গম্বুজ মিনার, সেটা শুধু তৈরি করে দেওয়া হয়েছে। বাকি নিচেতে পুরোটাই মন্দির আছে। এবং শুধু তাই নয়, সেখান থেকে প্রায় 32টি অকাট্য প্রমাণ পাওয়া গেছে যে ওখানেই আগে বিশ্বেশ্বরের মন্দির ছিল। বাইরে থেকে দেখলেও আপনারা সেটা খালি চোখেই দেখতে পাবেন। বৈজ্ঞানিক সমীক্ষায় সেই রিপোর্টই উঠে এসছে হিন্দু মন্দিরের অস্তিত্ব। 32টা প্রমাণ পাওয়া গেছে। শুধু মন্দির ভেঙেছে বললে ভুল বলা হবে, মন্দিরের উপরের অংশ শুধু ভাঙা হয়েছে, এবং বাকি সমস্ত মন্দির একেবারে অকাট্য ওখানেই পড়ে রয়েছে। হিন্দু মন্দিরের পিলার আছে, টেরাকোটার নমুনা, মুদ্রা, ধাতু, হিন্দু মন্দিরের অস্তিত্বের এগুলো যথেষ্ট প্রমাণ। এএসআই রিপোর্টে কোথাও মসজিদ শব্দটির উল্লেখ নেই, পরিবর্তে রয়েছে বর্তমান কাঠামো। এবং এখানে এএসআই রিপোর্টে যেটা পাওয়া গেছে, 34টি লিপি উদ্ধার করা হয়েছে জ্ঞানবাপী থেকে, যার অনেকগুলো হচ্ছে প্রাক ইসলামী যুগের, অর্থাৎ ইসলামী যুগের আগের লিপি ওখান থেকে উদ্ধার করা হয়েছে। যে লিপিগুলো আবার দেবনাগরী, তেলেগু, কন্নড় ভাষায় লেখা, সেই সব লিপি সাধারণত প্রাচীন হিন্দু মন্দিরে দেখা যায়। এএসআই রিপোর্ট বলছে বর্তমান এবং প্রাচীন পরিকাঠামোয় বেশ কয়েকটি লিপি নজরে এসছে। প্রাচীন হিন্দু মন্দিরের গায়ে সেসব লিপি খোদাই করা থাকতো, এই মন্দিরের গায়েও ছিল। সেখানে এই উদ্ধার লিপিতে জনার্দন, রুদ্র এবং উমেশ্বর এই দেবতাদের নাম পাওয়া গেছে। পাওয়া গিয়েছে ত্রিশূল চিহ্ন। জ্ঞানবাপী মসজিদের 2150 বর্গ কিলোমিটার এলাকার সমীক্ষার মধ্যে পশ্চিমের দেওয়াল, তহখানা, মূল কাঠামোর একাংশ থাকলেও ছিল না বিতর্কিত কোনো অজুখানা ছিল না। সেখানেই তথাকথিত শিবলিঙ্গের অস্তিত্ব রয়েছে বলে হিন্দু পক্ষের দাবি, এবং সেটাই এই মন্দিরের যে বিশ্বেশ্বর মন্দির ছিল সেটাই হচ্ছে স্বয়ম্ভু বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ, সেখানেই ছিল। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে এই সমস্ত প্রমাণ জমা পড়ে গেছে কিন্তু আদালতে। শিলালিপি জমা পড়েছে, হিন্দু মন্দিরের পিলার ওখানে রয়েছে, এবং এই বর্তমান কাঠামো যে ওটা বিশ্বেশ্বর মন্দিরের কাঠামো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একেবারে বৈজ্ঞানিক এএসআই সায়েন্টিফিক রিপোর্টে সেটা ধরা পড়ে গেছে, এবং এজন্যই কিন্তু আরতি এবং পুজো অর্চনার সুযোগ পেয়েছে হিন্দুরা। এবং সেখানে আজকে তারা আজ থেকেই সেখানে জ্ঞানবাপীর এই মসজিদের একটি তহখানাতে আজকে হিন্দু ভক্তরা ঢুকে 5 দফা আরতি পুজো শুরু করে দিল। মঙ্গলা ভোগ, অপরাহ্ন, সায়ন্নকাল শয়ন। আগামী 6 ফেব্রুয়ারি থেকে যে কোনো সাধারণ ভক্ত গিয়ে ওখানে মন্দিরে পুজো দিতে পারবেন। মামলা চলবে, এবং এই মামলায় কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে সঙ্গে এই যে বিশ্বেশ্বর মন্দির, এর পুরোটাই উদ্ধার করা যায় কিনা সেটা এখন ঠিক করবে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। কিন্তু আজকে যে দৃশ্যটার জন্য এতদিন গোটা ভারতবর্ষের হিন্দু সমাজ অপেক্ষা করছিল, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ দেখে নিল। 7 দিন সময় দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে। যোগী আদিত্যনাথের সরকার কয়েক ঘন্টার মধ্যে সেই ব্যবস্থা করে ফেললো। এখন শুধু এই বিশ্বেশ্বর মন্দির পুরোটা হর হর মহাদেব শব্দে এটা গুঞ্জরিত হবার অপেক্ষা, এবং এই বিশ্বেশ্বর মন্দির আবার নতুন করে গড়া হয় কিনা, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত হিন্দুরা কিন্তু প্রাথমিক লড়াইয়ে জয়লাভ করলো, তার প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিও, যেটা দেখলো গোটা ভারতবর্ষের কয়েক কোটি হিন্দু। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না।